তো পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, এবার ফুল পিঠে বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে অবাক করে দিন। আর বানানো তো জলের মতন সহজ, একটা পিঠে খেয়ে তো কিন্তু মনে ভরবে না, এতটা খেতে ভালো লাগে। কতটা নরম তুলতুলে আর একেবারে সফট হয়েছে দেখুন, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু এইভাবে করে ফুল পিঠে তৈরি করে দেখুন, মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে, কথা দিচ্ছি। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার ফুল পিঠে বা পাতা পিঠেও বলতে পারেন। আর বানানো কিন্তু ভীষণ সহজ আর খেতে দারুণ লাগে। এইভাবে পিঠে বানালে দেখবেন বাড়ির সবাই খুশি হয়ে যাবে। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর ফুল পিঠা কি পাতা পিঠাটা বানানো শুরু করি, তো সঙ্গে থাকবেন। তো রান্নাঘরে চলে এসেছি। তো পিঠার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। তো ডোটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি ময়দা, 1 বাটি মাপ করে নিয়েছি, হাফ বাটির থেকেও একটু কম নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। একটু লবণটা দিলে পিঠের স্বাদটাও খুব সুন্দর লাগবে, খেতে বেশি ভালো লাগবে। লবণটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। তো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 ভাগে ভাগ করে নেব। এই যে দেখুন 2 ভাগে ভাগ করে নিয়ে নিলাম। 2 রকমের ডিজাইনের আমি পিঠেটা কালারের জন্য তৈরি করব, তার জন্য এখানে নিয়েছি পালংয়ের রস আর এখানে নিয়েছি জল। তো প্রথমে পালংয়ের রসটা দিয়ে মেখে নেব। অল্প অল্প পালংয়ের রসটা দিয়ে মেখে দেখুন আমি এইভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি জল দিয়ে মেখে এটা ডো বানিয়ে নেব। তো এটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে ডো বানিয়ে নিয়েছি। তো 2টা ডোয়ে কিন্তু একেবারে আমার রেডি। পিঠের জন্য পুরটা তৈরি করে নেব, তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 বাটি কুড়ানো নারকেল, আর দিয়ে দিব গুড়, আর সামান্য একটু দিয়ে দিব জল। এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে পুরটা তৈরি করতে পারেন। আমি এখানে গুড় দিয়ে করছি, আপনারা চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে করতে গেলে পিঠের স্বাদটা বেড়ে যায়, যেমন খেতেও ভালো লাগে। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য। তো হয়ে গেছে, এবার তুলে নেব প্লেটের মধ্যে। তো এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। প্রথমে আমি সাদা ডোটা থেকে লেচি কেটে নেব, আর বেলনার মধ্যে নিয়ে এইভাবে করে লম্বা করে নেব। এটাকে রোলের মতো করে নিতে হবে। এই যে দেখুন মোটা করে রোলের মতো করে নিয়েছি। এবার সাইডে রেখে দেব। এবার যে পালং শাকের রসটা দিয়ে মেখে ডো বানাইছি সেখান থেকেও লেচি কেটে নেব, আর বেলনের মধ্যে নিয়ে গোল করে নেব একটু। দেখুন গোল করে চ্যাপটা করে নিলাম। একটু শুকনো ময়দা দিয়ে বেলনিতে বেলে নেব। তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। এবার আমি এটা নিয়ে মাঝখানে এইভাবে করে সাইডে বসিয়ে দিলাম। এটাকে রোল করে নেব, এইভাবে করে কভার করে নিতে হবে, টাইট টাইট করে রোল করে নেব। আর সাইডের দিকটা জল লাগানোর দরকারই নেই, এইভাবে করে চেপে সেট করে দিলেই হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে করে নিয়েছি, ছুরি দিয়ে কেটে নেব। তো সাইডগুলো একটু আমি বাদ দিয়ে দেব।
এবার পিস পিস করে কেটে নেব। দেখুন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, একদম মাঝারি মাপের করে কেটে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। এটাকে এইভাবে একটু গোল করে নিতে হবে। আবার আমি সামান্য একটু ময়দা দিয়ে বেলুনিতে বেলে নেব। তো দেখুন এইভাবে করে গোল করে আমি বেলে নিয়েছি। তো আপনাদের যদি গোল করে বেলানোর অসুবিধা হয় তাহলে গ্লাসের মুখ এমন বাটি দিয়ে মুখ দিয়ে কেটে নিতে পারেন। এটাকে উল্টো করে নেব। আর পুরটা যে করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে এইভাবে করে বসিয়ে দেব। এটাকে হাতের মধ্যে নিয়ে নেব। এবার জাস্ট এইভাবে করে নিয়ে এটাকে এইভাবে করে সমান করে মুড়িয়ে নিতে হবে। এইভাবে করে আঙুল দিয়ে চেপে দিতে হবে। তো এখানে জল দিয়ে কোনো দেওয়ানোর দরকার নেই, এইভাবে করে হাত দিয়ে চেপে দিলে হয়ে যাবে সেট। এই যে দেখুন এইভাবে করে মুখগুলোতে আমি জুড়িয়ে দেব। তো দেখুন এইভাবে করে জুড়িয়ে দিয়েছি। এবার আমি ডিজাইনটা তৈরি করব। তো দেখুন হাত দিয়ে এইভাবে করে একটু বুড়ো আঙুলটা দিয়ে এইভাবে করে একটু কচলে দিতে হবে। এতে কি হবে, খুব সুন্দর কিন্তু একটা পাতা ডিজাইনের বা ফুল ডিজাইনের বলতে পারেন তৈরি হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে করে চেপে দেব। আর এখানেও এইভাবে করে চেপে দিতে হবে। জাস্ট এইভাবে করে আঙুলটা ধরবেন আর একটু চেপে চেপে দিলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে করে আমি চেপে ডিজাইনটা তৈরি করে নিলাম। আর এখানে আমি বিটের রস দিয়ে মেখে ডোটা তৈরি করেছি। এখান থেকে আমি ছোট্ট করে লেচি কেটে বল তৈরি করে নেব। আর মাঝখানে এইভাবে করে বসিয়ে দেব, তাহলে দেখতে সৌন্দর্য লাগবে। এই যে দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে, কি দারুণ লাগছে দেখুন। আর কতটা বানানো সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে, কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর। তো সবগুলো ফুল পিঠা তৈরি করে নিয়েছি আর কি দারুণ লাগছে দেখতে দেখুন। তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। তো একে একে ঝাঁঝরা থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব। তো সব পিঠেগুলো ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। তো পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। তো পিঠেগুলো আমি ভাপিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মুখরোচক খেতে চাইলে তেলে ভেজেও খেতে পারেন। এবার পিঠের থালাটা বসিয়ে দেব। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 7 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। পিঠেগুলোকে 7 মিনিট ভাপিয়ে নিয়েছি, এর থেকে বেশি সময় লাগে না পিঠেগুলো ভাপার জন্য। তো এবার আমি ঢাকনাটা তুলে নেব।
এই দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে। আর কালারটা দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে, যেহেতু সবজি দিয়ে কালার দিয়ে তৈরি করেছি। তো পিঠেগুলো হয়ে গেছে দেখুন, একদম নরম হয়ে গেছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি। তো পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, এবার ফুল পিঠে বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে অবাক করে দিন। আর বানানো তো জলের মতন সহজ, আর কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন। একটা পিঠে খেয়ে তো কিন্তু মনে ভরবে না, এতটা খেতে ভালো লাগে কি একটা পিঠে খেয়ে কিন্তু মন ভরবে না। কতটা নরম তুলতুলে আর একেবারে সফট হয়েছে দেখুন। মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু এইভাবে করে ফুল পিঠে তৈরি করে দেখুন, মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে, কথা দিচ্ছি। প্রতিটা ফুল পিঠে দেখুন কতটা নরম তুলতুলে আর একেবারে সফট হয়েছে, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, নিজেরা বানিয়ে খেলে কিন্তু পুরো অবাক হয়ে যাবেন কি এত সুন্দর লাগে খেতে। বাড়ি বাচ্চা থেকে বড় সকলে খেয়ে প্রশংসা করতে তো বাধ্য হবে। একবার শুধু বানিয়ে দেখুন আমার মতো করে। তো দেখলেন তো ফুল পিঠাটা বানানো কত সহজ, কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর। এইভাবে করে অবশ্যই ফুল পিঠাটা তৈরি করে দেখবেন। হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করলে এর থেকে সহজ পিঠে হতেই পারে না। তো একবার হলো খেয়ে দেখবেন আমার মতো করে, আর কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে আমার ফুল পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।